আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো তেল মশলা ছাড়া, তেল ছাড়া না খুবই সহজ একটি নাস্তা। তো প্রথমে আমি আটার মধ্যে একটা ডিম নিয়ে নিব। এবার আমি দিয়ে দিব নাস্তার রাজা ইস্ট। এই ইস্টটি এই রেসিপিটার মেন উপকরণ। এখানে আমি ইস্ট দিয়ে দিব পরিমাণ মতো, এবং এখানে আমি দিয়ে দিব হচ্ছে 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং 2 চামচ মতো কনডেন্স মিল্ক। আমি একদম নতুন, তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক 2 চামচ, দিয়ে আটাগুলোকে খুবই সুন্দর করে মেখে নিব। খানিকটা আটার সাথে সব কিছু মিক্স করা হয়ে গেলে আমি এখানে এটা খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেলে এখানে আমি আলতো আলতো করে অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। একটা স্মুথ ডো বানিয়ে নিব। এখানে আমি সুন্দর করে মাখাইতে থাকবো এবং অল্প অল্প করে পানি দিতে থাকবো। একটা স্মুথ একটা ড্র হবে, বেশি শক্তও না বেশি নরমও না। বেশ কিছু সময় ধরে সুন্দর করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মেখে নিব। ডোটা খুবই সুন্দর একদম স্মুথ করে মেখে নিতে হবে। এই তো অনেক সফট হয়ে আসতেছে। এই পর্যায়ে আমি এখানে একটু চিনি অ্যাড করে দিব। একটু চিনি এই পর্যায়ে দিয়ে অ্যাড করে মেখে রেখে দিলে হবে কি, ডোটা যেহেতু একটু শক্ত আছে চিনিটা গলে ডোটা একটু নরম হয়ে আসবে। এবং যেহেতু এখানে ইস্ট দিয়েছি, তো ইস্ট দেওয়ার কারণে এটা রেখে দিলে এমনিতেই এটা অনেক ফুলে যাবে। এভাবে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন এভাবে ঢেকে সুন্দর করে ঢেকে আমি এগুলোকে খুব সুন্দর করে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। এই তো আধা ঘন্টা পরে এটা ফুলে অনেকটাই বেড়ে গেছে। এই পর্যায়ে আমি এখন এটাকে আরেকটু মথে নিয়ে রুটিগুলো বেলে নিব। আমি যেহেতু এখানে একটা একই রকমের শেপ দিতে চাচ্ছি, সে কারণে আমি এখানে একটা স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নিব। আপনারা চাইলে ছোট ছোট করে লেচি করেও বানিয়ে নিতে পারেন। আমি ওভাবে না করে একটা রুটি বানিয়ে সেটাকে আমি স্টিলের একটা গ্লাস দিয়ে এক মাপের করে কেটে নিয়েছি। এই তো রুটি পুরোটা ওরকম হবে, বেশি চিকনও না বেশি মোটাও না, মিডিয়াম একটা সাইজের রুটি বানিয়ে আমি এটাকে এখন কেটে নিব। এগুলো এখন কেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে সবগুলো রুটি সেম ভাবে কেটে নিয়েছি।
এভাবে কাটলে সবগুলা রুটি একই সাইজের হবে। এভাবে কেটে নিলে সবগুলা রুটির সাইজই একই রকম হবে এবং পুরোটা একদম সবগুলা অনেক সুন্দর হবে। তো এইভাবেই আমি সেম আর একটা রুটি করে সবগুলা রুটিকে কেটে নিয়েছি সুন্দর করে। সবগুলা রুটি খুব সুন্দর করে কেটে নিয়েছি। দেখুন আমার রুটিগুলা কতটা সুন্দর হয়েছে। আমার একদম একই রকম সবগুলা রুটি খুবই সুন্দর এবং পারফেক্ট গোল হয়েছে। দেখুন কতটা সুন্দর এসেছে আমার রুটিগুলা। এগুলো আমি এখন খুবই সুন্দর করে ফুটন্ত গরম পানিতে দিয়ে 3 মিনিটের মতো ফুটিয়ে নিব। তার জন্য আমি চুলায় একটা কড়াইতে পানি দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এখানে একটা একটা করে রুটিগুলোকে দিয়ে দিব। এই তো একটা একটা করে খুব সুন্দর করে রুটিগুলো দিয়ে দেব। দিয়ে 3 মিনিট মতো আমরা এটাকে কি বলে সেদ্ধ করে নিব। যখনই আমরা এটা সেদ্ধ হয়ে আসবে দেখবেন এগুলা রুটিগুলো ফুলে অনেকটাই বড় হয়ে আসতেছে, ফুলে যাচ্ছে। তো সে পর্যায়ে আমি রুটিগুলোকে তুলে নিব। যে রুটিগুলো এরকম ফুলে আসতেছে সেগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। দেন আমি আবার অন্যগুলা দিব একটা একটা করে। এভাবেই আমি সমস্ত রুটিগুলা ফুটন্ত গরম পানিতে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই তো আমি সেদ্ধ করে তুলে নিয়েছি। এখন আমি একটা তাওয়াতে একটু তেল দিয়ে নিব। নিয়ে একটা একটা করে রুটিগুলোকে ভেজে নিব। একটা একটা করে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন আমার রুটিগুলো কতটা ফুলেছে, কতটা সুন্দর লাগছে। এই তো আমার প্রত্যেকটা রুটি কতটা সুন্দর হয়েছে দেখুন। এবং চ্যানেলটার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।